নবপত্রিকা বা কলাবউ কি? নবপত্রিকার আক্ষরিক অর্থ হল ৯টি পাতা। তবে দুর্গাপূজার নবপত্রিকাতে থাকে ৯টি উদ্ভিদ। সেগুলি হল কদলী বা কলা, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্ব বা বেল, দারিম্ব বা ডালিম, অশোক, মানকচু ও ধান। নবপত্রিকার আচারে কলা গাছের সঙ্গে ৮টি মূল ও পাতাসহ উদ্ভিদ একসঙ্গে একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতার লতা দিয়ে বাঁধা হয়। তারপর সেটিকে স্নান করিয়ে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর মতো সাজানো হয়। বেল দুটি স্তনযুগলের মতো করা হয়। তারপর দেবী প্রতিমার ডান দিকে স্থাপন করা হয়, যাকে বলা হয় কলাবউ। নবপত্রিকার এই ৯টি উদ্ভিদকে দেবীর ৯টি রূপের প্রতীক হিসাবে ধরা হয়। কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী রূপে ব্রহ্মাণী, কচুর অধিষ্ঠাত্রী দেবী হিসাবে কালিকাকে, হলুদের অধিষ্ঠাত্রী দেবী রূপে উমা, জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকীকে, বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবাকে, দারিম্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী রূপে রক্তদন্তিকাকে, অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে শোকরহিতা, মানকচুর অধিষ্ঠাত্রী রূপে চামুণ্ডা এবং ধান গাছের অধিষ্ঠাত্রী হিসাবে মাতা লক্ষ্মীকে পূজা করা হয়। বিভিন্ন পুরাণে নবদুর্গার কথা থাকলেও নবপত্রিকার কোনো উল্লেখ নেই। তবে কীর্তিবাসী রামায়ণে রামচন্দ্রের নবপত্রিকার পূজার উল্লেখ আছে। গবেষকরা মনে করেন নবপত্রিকার পূজা আসলে শস্য দেবীর পূজা। শস্যকে বধূরূপে দেবীর প্রতীক হিসাবে পূজা করা হয়, আর সেই থেকেই এসেছে কলাবউ।